সামনে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনের পক্ষে মিছিলের এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন গাজীপুরা বাইগানটেক মসজিদের ইমাম ও খতিব মাওলানা মেহেদী হোসেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমরা এখানে জোহরের নামাজ বাদ আমাদের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে নিয়ে দলমত নির্বিশেষে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, ইসরায়েলদের বিপক্ষে আজকে আমরা সমবেত হয়েছি, মিছিল নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই যে আমার ভাই শহীদ কেন, তার জবাব জাতিসংঘ দিতে হবে, ঠিক না? আজকে বড়ই দুঃখের বিষয়, গতকাল থেকে নিয়ে পরশুদিন থেকে নিয়ে যেই মর্মান্তিক অবস্থাগুলো আমরা দেখতেছি, যে বাবার হাতে একটা সন্তানের লাশ দিয়ে মাথার উপরে এভাবে জাগিয়ে আছে, কিন্তু মাথা নাই, মাথাবিহীন একটা সন্তানকে এভাবে বাবা জাগিয়ে আর বিপদে সহ্য করতে পারে না, ঠিক না? তাই আমার মুসলিম ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে এভাবে হত্যা করবে, এভাবে শহীদ করবে, আর আমরা মুসলমান হয়ে আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা কোনোদিন সেটা মেনে নিতে পারি না। এই কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে উলামায়ে কেরামগণদের সাথে সমস্ত মুসলিমরা একমত পোষণ করে আজকে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে মিছিল করতেছে ইসরায়েলের বিরুদ্ধে। কথা বলেন, ঠিক না বেঠে? আমরা সকলেই তাদের কাছে জানিয়ে দিতে চাই যে মুসলমান এখনো পর্যন্ত চুপ আছে, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জিহাদ ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে যদি উলামায়ে কেরামগণ আমাদেরকে জিহাদের জন্য ডাক দেয়, কারা কারা জিহাদের জন্য প্রস্তুতি আছে? সকলে একতাবদ্ধ হয়ে প্রস্তুতি গ্রহণ করি। এখন থেকেই ট্রেনিং নেই, যখন আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাক দিবে, আমরা যখন যে অবস্থায় ডাক দেখ না কেন আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সুমন মার্কেট জামি মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব হযরত মাওলানা রেজওয়ান আকন্দ জামালি সাহেব। হযরতকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, বক্তব্য দেওয়ার মতো বিষয় কিছুই নয় এখানে। এখন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময়, এখন আমাদের ওয়াদাবদ্ধ হওয়ার সময়। সারা বিশ্বের সকল মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। ইসরায়েল সেই হায়নারা যে ধৃষ্টতা দেখিয়েছে, আজকে সারা বিশ্বের মুসলিম তাওহীদি জনতা প্রমাণ করতেছে, হুঁশিয়ারি উচ্চারণ করতেছি আমরা, তোমরা সাবধান হয়ে যাও, সময় অতি সন্নিকটে। এর দাঁত ভাঙ্গা জবাব সারা পৃথিবীর মুসলমান তোমাদেরকে দিবেই দিবে ইনশাআল্লাহ। মসজিদ আকসা আমাদের, ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে না, তোমরা ধ্বংস হয়ে যাবা। মুসলিম তাওহীদি জনতা মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানরা রক্তের উপর দিয়ে ভেসে এরা জান্নাতে দাখিল হয়ে গেছে। আমরা দেখেছি ওদের বোমার আঘাতে আমাদের মুসলমানের সন্তানগুলো, আমাদের মুসলমান মুজাহিদরা পাখির মতো আকাশে উঠতেছে। আমরা আমাদের চোখ দিয়ে দেখতেছি ওরা তোমাদের বুলেটে উড়ে ওরা জান্নাতের পাখি হিসেবে উঠতেছে। মনে রাখবা, মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না, মুসলমানরা কখনো পরাজয় বরণ করে না। মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা
পক্ষে ইনশাআল্লাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। নারায়ে তাকবীর! আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে বিশেষভাবে করজোড়ে অনুরোধ করছি, গাজীপুর ওলামায়ে কেরামদের পক্ষ থেকে ইসরায়েলের সকল পণ্য, তাদের লাইসেন্স, তাদের চুক্তি বাতিল করা হোক। পণ্য আমার বাংলাদেশে চলতে পারে না। আমার টাকা দিয়ে আমার ভাইকে মারবে, মেনে নেওয়া যায় না, আমি মানবো না, মানতে পারি না। ঠিক না ঠিক না? নারায়ে তাকবীর! সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন শিকদারপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন শিকদার সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের কিসের দায়িত্ব বলেন তো দেখি? এটা আমাদের ইমানের দায়িত্ব। বলতে দেরি, আপনারা সারা দিতে দেরি হয় নাই, এজন্য আমরা আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পুরো বিশ্বে পৃথিবীর মধ্যে 57টি মুসলিম দেশ আছে যারা বিবৃতি দিয়েছে। আজকে যদি তারা বিবৃতি না দিয়ে যদি বলতো এই কথাটা যে আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকে যদি আরেকটা গুলি লাগে, হুঁশিয়ার দিয়ে যদি বলতো পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলবো, তাহলে ট্রাম্পের মতো ক্ষমতাবান কিছুই করতে পারতো না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলিমরা মুসলমানদের হাতেও মার খাই, আজকে ইহুদি খ্রিস্টানদের হাতেও মার খাই, শুধু আজকে আমাদের দোষের কারণে। ঠিক কিনা বলেন? আমরা একটা প্ল্যাটফর্মে যদি আজকে বসবাস করতে পারি, আজকে একটা জায়গায় যদি থেকে কাজ করতে পারি, তাহলে আমাদের সমস্ত কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যেত। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গতকালকে পরশুদিন থেকে ইসরায়েলের যে অবস্থা দেখেছি আমরা সবাই, গাজার যে অবস্থা দেখেছি, বাবা তার সন্তানকে হাতে নিয়ে মাথা নাই পা নাই চোখ দিয়ে পানি পড়ে বাবার সন্তান এই বোমের আঘাতে পাখির মতো উঠতেছে। ঠিক কিনা বলেন? আজকে আমরা রাত্রে জীবন যাপন করতেছি, কার কাছে বিচার দিব? আজকে পৃথিবীর যে প্রেসিডেন্ট, যিনি পৃথিবীকে পরিচালনা করেন, আজকে তার দ্বারাই মানবতা লঙ্ঘন হচ্ছে কিনা বলেন? আজকে যারা আজকে এর সমাধান করবে, আজকে তার বিরুদ্ধে, আজকে মুসলমানদের বিরুদ্ধে আজকে তারা চক্রান্ত করতেছে। এই ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া এগুলো দখল করে তারা বিনোদন জায়গা করবে। পৃথিবীর এই ধ্বংস কিয়ামতের আগ পর্যন্ত তারা যত চেষ্টা করুক না কেন, কোনদিন তারা এটার মধ্যে কি সাকসেসফুল হতে পারবে না। ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস আছে, ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের বাইতুল মুকাদ্দাস থাকবে কিনা? ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, যদি আপনাদেরকে বলা হয় জিহাদের জন্য প্রস্তুত হন, কে কে প্রস্তুত হতে পারবেন? নারায়ে তাকবীর! জিহাদ জিহাদ চাই। নির্বিশেষে আমাদের 50 নং ওয়ার্ড সহ আরো বিভিন্ন জায়গা থেকে তৌহিদি জনতা উপস্থিত হয়েছে। সকল মুসলিম ভাইদেরকে, সমস্ত এলাকার সম্মানিত আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই যারা আছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমরা ওলামায়ে কেরামদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন সর্বদলীয় ভাইদেরকে, এখানে অনেক দলের ভাইরা আমাদের উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের ওলামায়ে কেরামরা ডাক দিয়েছি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আপনারা সামনে যখনই হোক না কেন, আমাদের মুরব্বীরা আমাদের কাছে মেসেজ পৌঁছাবে, আমরা আপনাদের কাছে পৌঁছাবো। যখন যেই মেসেজ পৌঁছাবো, আপনারা আমাদের সাথে আছেন তো? সবাই আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সবাই জন্য বলেন আমিন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করছেন সুমন মার্কেটের সম্মানিত খতিব সাহেব জনাব হযরত
মাওলানা রেজওয়ানা কমবে জামানি সাহেবকে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولا كريم আয় আল্লাহ আমরা বড় কমজোর আয় আল্লাহ আমরা বড় কমজোর আল্লাহ আমরা বড় অসহায় মাওলা করিম দয়া করে আপনি আমাদের কোশিশ আর চেষ্টাগুলিকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি মুসলমানদের জন্য হামে ও নাসির হয়ে যান আয় আল্লাহ দয়া করে আমাদের ফিলিস্তিনের মা বোন আমাদের ভাই বোন আমাদের সন্তানগুলোর দিকে আয় আল্লাহ আপনার রহমতের নজরে একটু তাকান আল্লাহ দয়া করে আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের মসজিদে আকসাকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ ফিলিস্তিনকে মাওলা আপনি হেফাজত করেন আয় আল্লাহ গাজা রাফা সব মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন আয় আল্লাহ দয়া করে আপনার গায়েবে মদদ আর সাহায্য আপনি নাযিল করেন আয় আল্লাহ আপনার সে আবাবিল আপনি আবারও পাঠায়া দেন আল্লাহ আমরা বড় কমজোর আল্লাহ আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আয় আল্লাহ দয়া করে আপনি আমাদের চেষ্টাকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আজকে সারা বিশ্ব থেকে যে প্রতিবাদ করা হচ্ছে আল্লাহ আমাদের প্রতিবাদগুলোকে আমাদের চেষ্টা হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ সারা বিশ্বের সকল মুজাহিদদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ সারা বিশ্বের সকল মুজাহিদদেরকে হেফাজত করেন আয় আল্লাহ জানি মাবুদ আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পরীক্ষার পরে আমাদের ভালো রেজাল্ট আসবে তাও জানি কিন্তু মাওলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ এই ফিলিস্তিন আমাদের আয় আল্লাহ এই মসজিদ আকসা আমাদের আয় আল্লাহ আমাদের মসজিদ আমাদের হাতে ফিরাইয়া দেন মাওলা আয় আল্লাহ আমাদের ভুলের জন্য আমাদের থেকে মাওলা আলাদা করেন না মাওলা আয় আল্লাহ দয়া করে আমাদের সকল মুজাহিদ ভাইদেরকে কবুল করে নেন আয় আল্লাহ সারা পৃথিবীর থেকে সকল মুসলিম রাষ্ট্রের প্রধান যারা আয় আল্লাহ তাদের জেহেনের বক্রতাকে দূর করে দেন আল্লাহ গোলামি থেকে তাদেরকে বের হয়ে আসার তৌফিক আর সুযোগ দান করেন সাহসিকতার সাথে মুসলমানদের পক্ষ হয়ে তাদেরকে বিবৃতি দিয়ে ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়ার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ দয়া করে সকল বাতিল শক্তিকে আপনি নস্যাৎ করে দেন আয় আল্লাহ ইসরায়েলের চিহ্নকে আপনি নিশ্চিহ্ন করে দেন আল্লাহ তাদের সকল মেহনতকে আপনি নস্যাৎ করে দেন আল্লাহ তাদের ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন আয় আল্লাহ আমেরিকার সহ সকল ইহুদি জাতিদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার